অনেক অনেক দিনের আগের কথা। এক ছিল রাজ্য, সেই রাজ্যের রাজার নাম ছিল বাহাদুর। রাজার ছিল দুই কন্যা, শ্যামলা ও নয়না। রাজকন্যাদের নিয়ে রাজা অনেক সুখে ছিল। রাজকন্যাদের মাঝে কখনো ঝগড়া হতো না। শ্যামলা আর নয়না একে অন্যকে অনেক ভালোবাসত। দুই বোনের মধ্যে সব সময় অনেক মিল ছিল। দিদি, দিদি, রাজ্যে মেলা হচ্ছে, চলো আমরা যাই। দিদি প্লিজ চলো যাই। না বলো না, তুমি না গেলে বাবা আমাকে দিবে না। আমার ছোট্ট রাজকন্যা, তুমি যেতে চাও মেলাতে, আমি নিয়ে যাব, বাবা কিছু বলবে না। আমি খুবই ভাগ্যবান, আমার এমন দুটি মেয়ে আছে। আমার কন্যারা একে অন্যকে ছাড়া কিছু বুঝে না। রানী, তুমি দেখলে খুবই খুশি হতে। রানী, তুমি শুধু আশীর্বাদ করো রাজকন্যাদের যেন কারোর নজর না পড়ে। রাজকুমারীরা যখন অনেক ছোট তখন রানী মারা যায়। এভাবে সুখে শান্তিতে দিন কাটতে থাকলো রাজ্যের সকলে। কি হয়েছে মহারাজ, আপনার মনে হচ্ছে কোনো এক বিষয় নিয়ে চিন্তিত। তুমি ঠিক ভেবেছ মন্ত্রী, এখন মেয়ে দুটি বড় হয়েছে, বিয়ে দিতে হবে। রাজকন্যাদের জন্য সঠিক পাত্র খোঁজ করতে হবে। তাছাড়া রাজ্যের দায়িত্ব তো কারোর হাতে দিতে হবে। আমি আর কত দিন থাকবো, আজ আছি কাল নেই। কোন রাজকন্যা রাজ্যের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত আমি। মহারাজ, আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে পারি। তোমার কাছে কোনো উপায় থাকলে বলো মন্ত্রী। তারপর মন্ত্রী রাজাকে পরামর্শ দেন। রাজা দুই রাজকন্যাকে ডেকে বলে, আমি তোমাদের বিয়ে ঠিক করেছি। আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, তুমি তো আমাদের কিছু জানালে না। ছেলে কি করে বাবা? ছেলে কি কোনো রাজকুমার না, রাজ্যের এক সাধারণ চাষির রহিমের ছেলে রাজু, সাজু। কি আমি এক চাষির ছেলেকে বিয়ে করব? কখনো না, এটা আমার সিদ্ধান্ত, আমি মানতে পারবো না। শ্যামলা এখান থেকে চলে যায়। এটা যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি রাজি আছি বাবা। রাজা রাজকন্যা দুজনের অনুমতি নিয়ে বিয়ে ঠিক করেন। তারপর রাজা বড় রাজকন্যার ইচ্ছে অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দেয়, আর ছোট রাজকন্যার বিয়ে হয় রাজার পছন্দের ছেলে সাজুর সঙ্গে। কয়েকদিন পর বড় রাজকন্যা তার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়ে এলো। বাবা, তোমাকে আর নয়নার কথা আমার খুব মনে পড়বে। আমরা চলে গেলে বাবা, তুমি নিজের খেয়াল রেখো। তোমার কথা অনেক মনে পড়বে বাবা আমাদের। আর নয়না, তুই কিন্তু বাবাকে মাঝে মধ্যে দেখি এসে। তোর তো আবার গ্রামের মধ্যে বিয়ে হয়েছে। তোমার কথা আমাদের অনেক মনে পড়বে। তুমি ভালো থেকো আর আমাকে নিয়ে চিন্তা করো না। আমার সাথে তো নয়না আছে। বাবা, তো মনে হয় ভুলে গেছো, তোমার এক মেয়ের নই, দুই মেয়ের বিয়ে হয়েছে। নয়নার গ্রামের মধ্যে বিয়ে হয়েছে, তো কি হয়েছে? নয়না কি আর সবসময়ই থাকতে পারবে তোমার কাছে? ওর একটা সংসার আছে। দিদি তো ঠিক বলেছে বাবা। না, ঠিক বলেনি। তোমরা দুই বোন ছিলে অনেক ভালো, তাই দুই বোনে মধ্যে কাকে রাজ্যের দায়িত্ব দিব
এই বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম। তখন মন্ত্রী আমাকে বলে, মহারাজ, আপনার মেয়েদের রাজ্যের মধ্যে বিয়ে দিয়ে দিন, তাহলে আপনার দুই কন্যা আপনার সাথেও থাকলো, রাজ্য দেখাশোনা করবে। বুঝলাম মন্ত্রী, কিন্তু এমন কোনো ভদ্র ছেলে কি আমার রাজ্যে আছে যাদের হাতে আমি আমার কন্যাদের তুলে দিব? আছে মহারাজ, অনেক ভালো ভদ্র ছেলে আছে। আপনি চাইলে আমি ছেলের বাবার সাথে কথা বলতে পারি। তাহলে কথা বলো মন্ত্রী, আর তুমি ভালো করে খবর নিও। তারপর একদিন মন্ত্রী আমাকে রাজু সাজর কথা বলে, তখন আমি তোমাদের বলি, যখন তুমি না বললে আমার মন খারাপ হয়ে যায়, আর নয়না আমার ইচ্ছের বিরুদ্ধে যাবে না বলেছে, তখন আমি বুঝলাম নয়না পারবে ঠিকভাবে রাজ্য সামলানোর জন্য, কারণ নয়নার মনে কোনো ভেদাভেদ নেই। তারপর রাজকন্যা রাজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বড় রাজকন্যা চলে যায় তার স্বামীর সাথে। কয়েকদিন পর রাজা ছোট জামাই সাজর হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেয়। তারপর সুখে দিন কাটে রাজকন্যার। এই রকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ও বেল বাটনে চেপে রাখুন।